ধরুন আপনি আপনার খুব শখের একটা জিনিস কিনে নিয়ে আসলেন আর সেটা ব্যবহার করার আগেই ভেঙে গেল, কেমন লাগবে তখন? এমনটাই হলো আমার সাথে। আমার অনেক শখের এবং অনেক দিনের অপেক্ষার ২টা জিনিস কিনেছিলাম। সেটা হচ্ছে এই মাটির প্লেটগুলো, সাথে ডালাটাও। তবে ডালাটার কোনো ক্ষতি হয়নি, কিন্তু মাটির যে প্লেটগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই প্লেট দুটো একটুর জন্য বেঁচে গেল, তবে ভেঙে গিয়েছে অনেকটা। কী হয়েছিল সেটাই এখন বলি। এটার একটা ভিডিও মেক করে আমি প্লেটগুলো ধুয়ে রেখেছি, যে সামনে তো পহেলা বৈশাখ, মানে পরের দিনই ছিল, তাই এটা ব্যবহার করব। এর জন্য আমি প্লেটগুলো ধুয়ে এই কাপড়ের উপরে কাউন্টার টপে শুকাতে দিয়েছিলাম। কিন্তু আমার ছোট্ট বাচ্চাটা ওই যে মায়ের পিছনে পিছনে ঘুরে, তো ও রান্নাঘরে গিয়েছে আর আমি ঘরে এসেছি। কয়েক সেকেন্ডের ব্যাপার মাত্র, এর মধ্যে কাপড় টান দিয়ে সে প্লেটগুলো ফেলে দিয়েছে। আমি তো ভেবেছি পুরোই ভেঙে গেছে, চিৎকার করে উঠেছিলাম। কিন্তু গিয়ে দেখি আল্লাহর রহমতে প্লেটগুলো ভাঙেনি, একটুখানি ভেঙে গেছে, যেটা একদমই অস্বাভাবিক ছিল। এতটা উপর থেকে পড়েছে, প্লেটগুলো 2 ফালি হয়ে যাওয়ার কথা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার শখের জিনিসটা বাঁচিয়ে দিয়েছে। কারণ আমি এই প্লেটগুলো ধুয়ে আড়াইতাল কুরসি পরে তারপরে ফু দিয়েছিলাম। কেন জানি এমনটা মনে হলো, কারণ আমার একবার গলার চেইন হারিয়ে গিয়েছিল। তখন একজন আমাকে শিখিয়ে দিয়েছিল যে আড়াইতাল কুরসি পরে কোনো জিনিসের উপর ফু দিয়ে রাখলে সেটার ক্ষতি হয় না বললেই চলে। তারপর আর কি করার, ওই ভাঙা প্লেট দিয়েই আমি পহেলা বৈশাখের ভিডিওগুলো মেক করেছি। এবং পরের দিন সকালে যখন সময় হয়েছে, তখন আমি এখানে ভাবলাম, যেহেতু আমার একটা ফেভিকলের আঠা আছে, সেটা কাপড়ে ব্যবহার করে, তো এখানে লাগিয়ে দেখতে পারি। তো লাগানোর পরে দেখা গেল যে না, আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে শক্ত হয়ে লেগে গেছে। আমার এই কষ্টের কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম।